আজকে হাড়োয়া বিধানসভার অন্তর্গত গোপালপুর 1 নম্বর অঞ্চলে আমরা আসলাম। আমার দেখে খুব ভালো লাগছে। 2024-এর লোকসভার পরে এখানে যা অবস্থা করেছিল আপনারা হয়তো জানেন। এখানে যারা অনেক আমার ভাইরা আছে, মায়েরা, বোনেরা আছে, সবাইকে বাড়ি ছাড়া করে দিয়েছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। সবাই বাড়ির বাইরে ছিল, অনেক দিন ধরে বাড়ির বাইরে কাজ কাম করেছে। বয়স্ক মানুষদের অব্দি ছাড়েনি, তাদের অব্দি বাড়ি গ্রাম থেকে বার করে দিয়েছে, পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আর এখানকার যারা যারা জলকার চাষ করে খেত সেসব জলকার লুট করে নেওয়া হয়েছিল। 2026-এ ইলেকশন হয়েছে, যথেষ্ট ভাবে আমরা ভোট করানোর চেষ্টা করেছি, শান্তিপূর্ণ ভাবে ভোট এখানে হয়েছে। আমরা এখানে দুটো বুথের মধ্যে একটা বুথে লিড দিয়েছি, একটা বুথে অল্প ভোটে আমরা হেরেছি। আশা করি পঞ্চায়েত ভোটে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো। আমরা জানি 3টে বুথ আছে গোপালপুর 1 নম্বরের, 3টে বুথে আমরা জিতবো। এবং এই যারা টিএমসি গুন্ডা বাহিনীরা ছিল তারা এখন হয়তো করতে পারে, আপনার জার্সি চেঞ্জ করতে পারে, যে কে জার্সি চেঞ্জ করে কোথায় যাবে না যাবে সেটা তার পার্সোনাল বিষয়। কিন্তু যারা দুর্নীতি করেছে, গরিবের হক মানুষের ফাঁকি দিয়েছে, গরিবের হক ফাঁকি দিয়েছে, সেই টাকা কিন্তু আদায় করতে হবে, সেই টাকা আমাদের দিতে হবে। দিলে তারপরে আপনারা যেখানে যে দলে পারেন যান, কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের এই যে গরিব মানুষদের হক ফাঁকি দিয়েছেন, টাকা মেরেছেন, সেই টাকা কিন্তু দিয়ে আমরা বুঝিয়ে নেবো। আর না হলে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নেবো। আর আমার কোনো কর্মীর বা কোনো ছেলের গায়ে যদি হাত দেওয়া হয়, আর যদি কোনো রকম সমস্যা হয়, কারো কিন্তু ছাড়া হবে না। চোখে চোখ রেখে লড়াই হবে, কাউকে ছাড়া হবে না। বসিরহাট কোর্ট খোলা আছে, আমরা একদম থানায় কমপ্লেন করবো, আর বসিরহাট কোর্টের আপনার জেল খাটাবো। একদম আপনারা রাজি তো নাকি? আপনারা সাথ দেবেন। 2021 সাল বলুন, 2024 বলুন, কারোর যার যার সমস্যা হয়েছে সেই কমপ্লেন গুলো আপনারা দিয়েছেন, আরো কমপ্লেন গুলো দেবেন। তারপরে কমপ্লেন গুলো দেওয়ার পরে থানা ইনকোয়ারি হবে। আশা করি থানার অফিসাররা আসবে, সঠিকভাবে ইনকোয়ারি করবে। ইনকোয়ারি করার পরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে, কেস হবে। তারা কিভাবে জেলের ভাত খায় তার ব্যবস্থা কিন্তু আমরা ব্যবস্থা করবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে।